হাই বন্ধুরা, এখন আমি মণিপুর হ্যান্ডলুমে আছি। একটা আলাদা কাউন্টারই খুলে দিয়েছে নিপেনদা আমাদের। হাই নিপেনদা, থ্যাংক ইউ। আমাদের কিছু কোয়ালিটির চা আমাদের দেখাবে। দুধ চায়ের জন্য বেস্ট এটা। দুধ চায়ের জন্য বেস্ট। এটা কি চা আছে, কি নাম? মশলা চায়। মশলা চা। এটার মধ্যে আদা, লং সব কিছু টোটালি দেওয়া আছে। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটা 210 টাকা থেকে শুরু। 210 টাকা থেকে। আচ্ছা, আপনাদের কাছে হ্যাঁ, বলুন। লো থেকে একদম হাই রেঞ্জের, ঠিক আছে? লো আছে 79 মিল্ক টির জন্য। আচ্ছা, ব্ল্যাক টির জন্য আপনার ওই 119 টাকা। 119 টাকা। নর্মাল শুধু ব্ল্যাক টি হবে, হ্যাঁ। ফ্লেভার কিছু নেই। না, ফ্লেভার আপনার পাবেন, হালকা পাবেন। আচ্ছা, আর হাইয়েস্ট যেটা আছে ওটা 3749 টাকা। 3749 টাকা। 50 গ্রাম। 50 গ্রাম 50 গ্রাম এটা 3749 টাকা। 49 টাকা। ওইটার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? ওটা মুন লেকচার। মুনলাইট। হ্যাঁ, জ্যোৎস্না রাতেই তোলা হয়। জ্যোৎস্না রাতে তোলা হয়। ওটা প্লাস কলিটা, চা পাতা নয়, ওটা যে কলি একটা হয় ওটাও, ওইটা ওইটাই শুধু তুলে। কিন্তু আমরা তো জানি যে চা পাতা দিয়ে হয়, না। কলি দিয়ে নয়। না, কলি দিয়ে। ওটা কলিতে হয়, মুনলাইট চায় কলিতে হয়। কলি থেকে। আর জ্যোৎস্না রাতে তোলার কোনো কারণ? ওটা সূর্যের আলো পড়লে পরে ওটা চার যেটা ফ্লেভারটা সেটা থাকে না। আচ্ছা, এর জন্য ওটার দামটা কস্টলি হয়। আর ওর থেকে আরো কস্টলি হয়, কিন্তু আমার কাছে ওটাই হাইস্ট। আচ্ছা, আমাকে একটু দেখাতে পারবেন? এটা 50 গ্রাম। 50 কত বললেন? 749 টাকা। 3749 টাকা। 50 গ্রামের দাম। 50 গ্রামের দাম। এর ফ্লেভারের গন্ধ শুকাতে পারবেন? এটা নামে বিক্রয়, এটার মধ্যে ফ্লেভার হবে না। প্যাকিংটা কিন্তু নর্মালি প্যাকিং, কিন্তু তবু ওই দামের প্রচুর পার্থক্য আছে। মানুষ প্যাকিং দেখে জিনিস কেনে, কিন্তু এর মধ্যে প্যাকিং, এখানে সব জিনিসের প্যাকিং দেখুন। এখানে প্যাকিং, মানুষ ব্র্যান্ডিং দেখে জিনিস কেনে। কিন্তু 3749 টাকা উনি বলছেন এটা, কিন্তু কোনো প্যাকিং এর কিছু নেই। তার মানে কি জিনিসটা সত্যিই দামি? কেননা প্যাকিং, মানুষের তো আগে ব্র্যান্ডিং দেখে তারপর জিনিস কেনে, কিন্তু এর মধ্যে প্যাকিং নেই। অনেক রকম জিনিস আছে এখানে, ভ্যারাইটিস জিনিস, প্যাকিংও ভালো, সুন্দর। কিন্তু এটা এখানকার সব থেকে দামি। 50 গ্রাম 3750 টাকা। বন্ধুরা, যখনই আপনি আসবেন একবার মণিপুর হ্যান্ডলুম স্টোরে আসবেন। কোয়ালিটি খুবই ভালো আর জেনুইন জিনিস পাবেন। 50 টাকায় 1 কেজি চা কেনার থেকে 200 টাকায় আপনি 100 গ্রাম চা কিনবেন। লোককে খেয়েও শান্তি পাবেন আর খাইয়েও শান্তি পাবেন, আর বলতে পারবেন যে অন্ততপক্ষে দার্জিলিংয়ের মণিপুর হ্যান্ডলুম থেকে আমি জিনিসটা এনেছি। আচ্ছা, আমাকে কিছু চায়ের স্যাম্পেলের একটুখানি ফ্লেভার দেখাতে পারবেন? অবশ্যই। এটা আছে কাশ্মীরি কাবা, এটা আছে কাশ্মীরি কাবা, কাশ্মীরি কাবা। এটা আছে রোজ ব্ল্যাক টি। গন্ধটা খুব সুন্দর। এটা কি মশলা চা না নর্মাল না, চা? নর্মাল ব্ল্যাক টি। নর্মাল ব্ল্যাক টি। নর্মাল ব্ল্যাক টি। আচ্ছা, এগুলোর আপনি আমরা তো চায়ের মধ্যে চা গরম করে পাতাটাও ফেলে দিই। না, ওই রকম করলে পরে দার্জিলিং চায়ের ওটা আপনি ইয়েটা পাবেন না, যেটা ফ্লেভার হয় ওটা পাবেন না, তাহলে ফ্লেভারটা আপনার উড়ে গেল। এইসব চা পাতা আপনার গরম জল করলেন, গরম জল করে কাপের মধ্যে ঢেলে বা 4-5 কাপ যখন তৈরি হয় তখন একটা 5 এর মধ্যে রেখে দিলেন, গরম ফুটিয়ে নিলেন জলটা। তারপরে ওর মধ্যে ওই পরিমাণ মতো 4 কাপ দিলে পরে 4 দুগুণ 8 গ্রাম 8 গ্রাম চা পাতা দিয়ে দিলেন, ঢেকে রাখলেন 2 থেকে 3 গ্রামের মিনিট। হিসাব কি করে পাবো আমরা? টিস্পুনের হ্যাঁ, টিস্পুন, ওই বাস ছোট স্মল যে টিস্পুন হয় ওটা দিয়ে 8-10 দিয়ে দিলেন। 8 বার। আচ্ছা, ওটা দিয়ে দিলেন আর আপনার 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিন, তারপর ছেঁকে খেয়ে নেবেন। তারপরে আপনি জেনুইন চায়ের স্বাদটা পাবেন। মানে এইটা দেওয়ার পর আমাকে বয়েল করতে হবে? না, বয়েল করবেন না। বয়েল করবো না। না, বয়েল করলে পরে ওটা যে স্বাদটাই উড়ে যাবে, পাবেন না, অ্যাকচুয়ালি যে স্বাদ সেটা পাবেন না। আচ্ছা, আমাকে এটা কি বললেন? রোজ ব্ল্যাক টি। রোজ ব্ল্যাক টি। এর মধ্যে রোজের পাতা আছে? হ্যাঁ, এটা পাতা আপনার চা পাতা যখন আপনি গরম জলের মধ্যে দেবেন গোলাপের মতো লাল হয়ে যাবে। এটার একটুখানি প্যাকেটিংটা দেখান।
এটা আছে এটার বিশেষত্ব কি আছে? গন্ধটা, ফ্লেভারটা ফ্লেভার রোজের। রোজের। কি দাম আছে এটার? এটা 210 টাকা 50 গ্রাম। 210 টাকা 50 গ্রাম, মানে 420 টাকা 100 গ্রাম, মানে 4200 টাকা না, কেজি। আবার আপনি 100 গ্রামে নিতে যাবেন তখন আবার রেট একটু কমে যাবে, 390 পড়বে। 394, 390 390 মানে 3900 টাকা কেজি। আচ্ছা, এই আমাকে এই যে এই ব্ল্যাক টিটা একটুখানি বলুন। এই সিঙ্গেল স্টেট পোবাং পোবাং ফ্রেশ টি, এটা প্রতিদিনটা একটুখানি আলাদা হবে না? ময়ূর বেশ। এটা কি দার্জিলিং এ এটা প্রসেসিং হয়? টোটালি দার্জিলিং চা। এখানে এইরকম নেই আসাম চা, এটা অনলি ফর দার্জিলিং tea। অনলি ফর দার্জিলিং। Only for Darjeeling। আচ্ছা, কাশ্মীরি যেটা কাশ্মীরি কোবাং যেটা বললেন, কাশ্মীরি কাবা, কাবা, এটাও দার্জিলিং এর প্রসেসিং হয়? দার্জিলিং এর প্রসেসিং, শুধু আচ্ছা। মশলাটা দেওয়া হয়। মশলাটা কি ওইটা কি Add করা কাশ্মীর হয়। থেকে আসে? না না, অ্যাড করা হয়। আচ্ছা আচ্ছা, কাশ্মীর। প্রিমিয়াম দার্জিলিং টি। আচ্ছা, এটার কি বিশেষত্ব আছে? এটা কত টাকা? এটা মিল্ক টি আর ব্ল্যাক টি দুটোই খেতে পারেন। মিল্ক ব্ল্যাক দুটোই? দুটোই আচ্ছা, এটা কি ফ্লেভার না মশলা? নর্মাল নর্মাল টি। নর্মাল। আচ্ছা, এটার মধ্যে কোনো ফ্লেভার নেই? আচ্ছা, দার্জিলিং এর যে ন্যাচারাল যে ফ্লেভার হয় দার্জিলিং টি, সেটা পাবে। এটা হলো এটা। হুম, ও পাতা এমনি নর্মালি ভালোই গন্ধ। এই পাতা। নর্মালি গন্ধ, এর মধ্যে কোনো কিছু Natural। added কিছু নেই। একদম এটা ন্যাচারাল। যেরকম আপনার ফ্লেভার অ্যাড করা আছে, এটা ন্যাচারাল, আচ্ছা অর্গানিক, পিওর অর্গানিক। এটা মধ্যে কোনো কিছু নেই। আচ্ছা, আর মশলা কি একটুখানি কিছু দেখাবেন আমাকে? মশলা চাই, এটা আছে। সেম টু সেম একই প্রসেস, ওই বয়েল? না, এটা বয়েল করতে হবে। এটা আবার বয়েল এটা করতে বয়েল হবে? করতে হবে। অনেক ধরনের নিয়ম। হ্যাঁ, এটা বয়েল করতে হবে। এটা মিল্ক টি, স্পেশালি এটা মিল্ক টি। এটা মানে এটা এমনি নর্মালি খাওয়া যাবে না, এটা মিল্ক দিয়ে খেতে মিল্ক হবে? দিয়ে খেতে পারেন। এটা মানে মিল্ক ছাড়া খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে স্পেশাল কিছু কোনো কি এমন কিছু আছে যেটা স্পেশাল আপনারা দেখান? স্পেশাল যারা চায় এটা সব থেকে বেস্ট মুনলাইট চা। হ্যাঁ, আমি তো এটাই দেখছি, সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট, সব থেকে ভালো। কিন্তু বেস্ট আর কি। প্যাকেজিংটা এমন করেছে যে আপনি না বললে এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা 3000 টাকা দাম। এটা বাস্তব। বুঝে কেউ বলবে যে এটা কি এত দাম হতে পারে, কিন্তু এটা খাওয়ার পর বোঝা যাবে যে এটা কি ঘটনা ঘটছে। আর এটা খেলে পরে হিউম্যানিটি পাওয়ার যে আছে না, ওটা আপনার আবার কাজে লাগে, গ্রোথ করবে। আচ্ছা, হিউম্যানিটি পাওয়ারটা খুবই মানে কার্যকরী হয় এটা। তার মানে চা থেকেও হিউম্যানিটি পাওয়ারটা পাওয়া যায়। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার গ্রুপের লোক যদি আসে কখনো, তাহলে একটুখানি ভালো দেখে নিজের মতন ভাবে আপনি চা দেখাবেন, যাতে ওরা ঠকে না যায়। অবশ্যই, কেননা এখানে দার্জিলিং এ ঠকানোর লোক 100%। এই তো এদিক ওদিক থেকে ঘুরে নেয়, তারপরে লাস্টে পরে গিয়ে বলে যে দার্জিলিং চা বেকার। কিন্তু দার্জিলিং চাই পুরো ওয়ার্ল্ডে ঘুরছে। হ্যাঁ, দার্জিলিং চা প্লাস দার্জিলিং কমলা লেবু, এই দুটো বিখ্যাত। কিন্তু ভারতবর্ষের লোকই ইউটিলাইজ করতে পারে না। এইটা হলো মানে সস্তা খোঁজে, ফুটপাথ থেকে নিয়ে নিলো, মানে আধা কেজি আমি 200 টাকায় 300 টাকায় পেয়ে যাচ্ছি, কেন আমি 100 গ্রাম আমি 200 টাকায় 300 টাকায় কিনবো? তাই তো, এই কারণেই তখন লাস্টে গিয়ে হয় যে দার্জিলিং চা বেকার, আর কিনবো না। মানুষ এই জন্যই দার্জিলিং এ চায়, এত ভালো ভালো জায়গা, এত ভালো ভালো ফ্লেভারের জিনিস। এই কারণে হ্যাঁ, আমি এর আগে কিনেছিলাম, সত্যি বলতে আমি এর আগে কিনেছিলাম ওই টি গার্ডেন থেকে, গোপালপুর স্টেট, ওইখান থেকে কিনেছিলাম, খাইছিল, খুবই ভালো লাগলো। কিন্তু যেটা বাড়িতে নিয়ে গেছিলাম এতটাই জঘন্য, মুখে দেওয়ার যোগ্য নয়। দ্বিতীয় কিনেছিলাম 1 কেজি, আমি ভেবেছিলাম আমি শ্বশুরবাড়িতে দেবো, কিন্তু আমি নিজে খেয়ে এতটা খারাপ লাগলো, আমি আর খাইও নিয়ে গেছি, ওটা এমনিতেই নষ্ট হয়েছে। ঠিক আছে, আমার যদি বন্ধু বান্ধব আসে বা আমি ট্যুর নিয়ে বেরাই, আমার যদি ট্যুরের লোক আসে, তাহলে আপনি কিন্তু ভালো মতন বুঝিয়ে জিনিস আপনি দেবেন, যাতে আবার অন্য কেউ আসে আপনার। ওটাই দোকানের গুডউইল হয় স্যার। আপনাকে যদি ভালো দেই, ভালো ব্যবহার করি, তাহলে আপনার থ্রুতে আমি 10 কাস্টমার আরো পাবো। আর যদি ভালো ব্যবহার, ভালো যদি জিনিস না দিই, তাহলে আপনি রাস্তার থেকেই বলবেন ওই দোকানে আর যাবো না। তা তো তো নিশ্চয়ই। দোকানের গুডউইল খারাপ হয়ে যায়। বন্ধুরা, এতদিন আমি এই দোকান থেকে জামা কাপড় কিনেছি, কিন্তু এই কাউন্টারটায় আমি কখনো আসিনি। এটা কত ভালো হয়েছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চায়ের কাউন্টারটা একটুখানি নতুন খোলা হয়েছে। আপনারা আসুন, চায়ের টেস্ট করুন, দেখুন, গন্ধ শুকুন, তারপরে আপনারা কিনুন। আমাদের- এখানে জেনুইন জিনিস পাওয়া যায়। আর আমি এনাদের চা স্টলও আছে এখানে, অনেক দিনের অনেক দিনের, অনেক পুরনো চা স্টল আছে। এই চা স্টল থেকে আপনারা চা খেতেও পারেন, তারপরে আপনারা বিশ্বাস করে কিনতেও পারেন। চা স্টোরে ওটা আছে। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।